ইয়াতিম ছেলে ছিল একটা মদিনার বুকে। লেখছে হাদিসে যে একটা ইয়াতিম ছেলে ছিল, সে কত আল্লাহওয়ালা ছিল যে ওর খাজুরের একটা বাগান ছিল, মধ্যখানে একটা আইল, তার পাঞ্জরে ওর ভাই এক পড়োশির বাগান খাজুরের। তো মনে মনে কইছে যে যখন ঝড় আসছে, তুফান আসছে, তো আমার খাজুর গলা ওয়ার ভুঁয়ে পড়ছে, আর ওয়ার খাজুর হাড় ভুঁয়ে পড়ছে, তা আমি একটা দেওয়াল দিয়ে দেবো মধ্যখান থেকে উঁচা করে, যাতে হাড় খাজুর ওয়ার ভুঁয়ে না যায়, আর ওয়ার খাজুর হাড় ভুঁয়ে। আমরা দুনিয়াতে খাচ্ছি পিনছি, খুব আয়েস আরাম করছি, তো একে মনে করছি খুব এইটা জিন্দগিটা হারকে খুব ভালো কাটছে, খাওয়া পিয়াতে কাটছে, কাপড় চোপড়ে কাটছে। মা খালারা বোনেরা, আপনারাও যেটা মনে করছেন যে আমরা যদি ভালো খাইতে পাই, পিনতে পাই, ঘুরতে পাই, এইটাই হয়তো জিন্দগি খুব ভালো। তা আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন যে যারা দুনিয়াতে খুব আয়েশ মজ করছে কিন্তু আল্লাহর দিনের কাম করে না, আয়েশ মজ করছে খুব, চাহে মেয়ে লোক হোক মদ লোক হোক, আম কথা বলেছেন, আয়েশ মজ করছে। তো দুনিয়ার আয়েশ মজ করা লোকগুলাকে যারা খুব লম্বা খবে থেকেছে, ওরাকে একবার আল্লাহ খালি জাহান্নামে দিবে আর বাহির করে পুছ করবে, কেমন লেগেছে, কেমন লাগলো তোমাকে, কেমন লাগলো। তো দুনিয়ার আয়েশ আরাম গালাকে ওই লোকগুলা ভুলে যায়, কবে যে আল্লাহ লাগছে দুনিয়াতে আরাম কি জিনিস আমি জানতেই পারো না, আরামই আমি জানি না, সামান্য খালি দিয়া জাহান্নাম থেকে বাইর করব। আর যারা দুঃখ কষ্ট করে দিনের কাজ করেছে, আল্লাহকে হাতে দাঁতে ধরেছে, ইবাদত বান্দেগি করেছে, খুব কষ্টের জীবন কেটেছে, খায়া না খায়া আল্লাহর ইবাদত বান্দেগি করেছে, একবার খালি আগে পুছ করবে, জান্নাতে দিয়া বাহির করে আল্লাহ পুছ করবেন যে কেমন লাগলো, বলছে আল্লাহ লাগছে দুনিয়াতে কোনোদিন দুঃখ কষ্ট কি আমি জানতেই পারো না, আল্লাহর কাছে সব আছে। আজ একটা জালসার মাহফিল, আর মানুষ আমরা বাজারে ঘুরছি, দোকানে ঘুরছি, ভাই না দিনের আহমিয়াত না আমলের কোনো আহমিয়াত, কোনো ফাজিলাত, জালসার কি ফাজিলাত এত শুনেও আমরা বুঝতে পারো না। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র জবানে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি ওয়া মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়া করে দুনিয়াকে কামাবার জন্য দুনিয়ার ফিকিরে নিজের জীবনটাকে ক্ষয় করে দিল, দুনিয়ার পিছনে পড়ে থাকলো, আল্লাহ বলছেন আমি ওকে দুনিয়াতে কিছু খাওয়া পেয়ার জন্য আমি দিয়ে দেব, ও সেই দুনিয়াতে খাইয়া পিয়ালিয়া সাফ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যারা দিনের কাজ করলো, দুনিয়া করলো, আল্লাহকে মানলো, আল্লাহর উপাসনা করলো, দুনিয়া করলো, আল্লাহ মানা করেননি যে শুধু খালি দিনের কাজ করো, দুনিয়া করিও না। আল্লাহ তো সাফ করে বলেছেন সূরা জুমাতে, কতবার আমরা শুনেছি, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। আমরা কতবার কত যে শুনেছি, কোনো হিসাব নাই। যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যায়, ইবাদত বান্দাগি করা হয়ে যায়, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে যাও, তোমরা তোমাদের জন্য রুজি রুটির তলাশ করো। রুজি রুটির তলাশ পিছিয়ে গিয়েছে, আর আগে আল্লাহর ইবাদতের কথা, নামাজের কথা, বহু লম্বা কথা আমি যাচ্ছি না। ভাই সকল, মা খালারা, সবারই জন্য আমল করা। তো আমি যে বলেছি যে লম্বা সময় করব না, অল্প সময়তে শেষ করব। তো একটা হাদিস বলবো আপনাদের সামনে, যে আমরা যে এত শুনছি হাদিস কোরআনের কথা, কিন্তু আমরা আমলে আসতে পারি না, আমলে আসতেই পারি না। যে কটা নামাজ পড়ছে,
5টা 10টা 20টা গ্রামে হয়তো প্রত্যেক মহল্লাতে ও কোটাই ভরি নামাজি, বাকি আর আমরাকে নামাজ পড়তে হবে না। এরকম লাগছে যে হারা লাগছে, দুনিয়াতে ঘুরতে ফিরতে খাইতে পিনতে এসছি, আর কিচ্ছু করতে হবে না, এরকম করে হবে না। मोहनी पंचायत सरपंच प्रमोद यादव और विजय यादव जिसने मिले माशाअल्लाह। मोहनी पंचायतेर सरपंच साहब प्रमोद यादव और साथी विनय यादव। देखें कत আর মান এখানে এক কয়টা হয়েছে, একটাকে দুটা কলম এসছে, এরা নিজে এসে 2100 টাকা দিলেন 2 জনা মিলে, सरपंच साहेब আর ওনার এক সঙ্গের সাথী মালানা विजय यादव जी। माशाअल्लाह। देखें मोहब्बत আছে पंचायतेर समाजेर साथे माद्रासार साथे एरकम लोकेर दरकार আছে। আল্লাহ জানে এরাকে এরকম মোহাব্বতি বানিয়ে রাখে মাদ্রাসার জন্য, মাদ্রাসার মদতের জন্য, হেল্পের জন্য। আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছি যে এক জামানা ছিল সাহাবায়ে কেরামের জামানা, ওরা যেটা শুনেছে ওটার উপরে তুখনি আমল করেছে, এক যারা দেরি করেনি ভাই সকল। তো আমরা এই দুনিয়াতে যে কত কত হাদিস আর কোরআনের কথা শুনল, আমলে কতখানি আসি বুঝতে পারছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন একটা। তো আল্লাহ তাআলা আর বাপ হারা সাহাবিটা, আল্লাহ তাআলা তার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছেন। ইয়াতিম ছেলে ছিল একটা মদিনার বুকে। লেখছে হাদিসে যে একটা ইয়াতিম ছেলে ছিল, সে কত আল্লাহওয়ালা ছিল যে ওর খাজুরের একটা বাগান ছিল, মধ্যখানে একটা আইল, তার পাঞ্জরে ওর ভাই এক পড়োশির বাগান খাজুরের। তো মনে মনে কইছে যে যখন ঝড় আসছে তুফান আসছে তো আমার খাজুর গলা ওয়ার ভুঁয়ে পড়ছে, ওয়ার খাজুর হার ভুঁয়ে পড়ছে, তা আমি একটা দেওয়াল দিয়ে দেবো মধ্যখান থেকে উঁচা করে, যাতে হার খাজুর ওয়ার ভুঁয়ে না যায় আর ওয়ার খাজুর হার ভুঁয়ে না আসে। মানে একটা খুব ইমানদারি দেওয়াল দিতে আরম্ভ করলেন। এবারে দেওয়ালটা দিতে দিতে একটা গাছ দেওয়ালের সামনে পড়ে গেল। এবারে দেওয়ালটা সোজাভাবে যাচ্ছে না, তারপরও সে কে বলছে, ভাই আমাকে আপনি এই গাছটা আমাকে বিক্রি করে দেন, চাহে গাছটাকে আমাকে বদলাতে দেন, আমি আপনাকে অন্য দিক থেকে একটা গাছ দিয়ে দেব। লোকটা মানে না কি মানলই না, খুব প্রয়াস করলে। শর্টকাটে বলছি সময়ের দিকে দেখে আমি এবারে ইয়াতিম ছেলেটা বড় আফসোস করে মনে মনে চিন্তা ভাবনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। যদি যাই আর বলে তাহলে হতে পারে আমার কথা শুনে বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে গাছটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার দেওয়ালটা সোজাভাবে উঠে যাবে। জয় লালিশ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমি একটা ইয়াতিম ছেলে, আমার বাপ নাই, আমার এরকম ব্যাপার, আমার ভয়ের আর আমার পড়োশি ভাইয়ের ভয়ের আইলটাতে দেওয়াল দিতে যায় একটা গাছ পড়ে গেছে গো নবী, আমি কতই চেষ্টা করলাম লোকটা আমাকে দিল না, আপনি যদি বলেন তাহলে হতে পারে আপনার কথা শুনে আমাকে দিয়ে দিবে। ডাকা হলো সাহাবীটাকে, ডাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী তুমি এই গাছটাকে এই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, এমনি বদলাতে দিয়ে দাও, না যদি বদলাতে দাও তাহলে বিক্রি করে দাও, তোমাকে যা বিক্রির দাম হবে সেটা দেওয়ানো হবে। সেই লোকটা এত জিদ্দি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানল না, অমান্য করে দিল। বলছেন নবী মুহাম্মদ, ও সাহাবী ভাই
তুমি যদি এই গাছটাকে বদলাতে দিয়ে দাও, তাহলে আমি একটা কথা বলছি, ওয়াদা করছি তোমার সামনে, যে আমি তোমাকে এই গাছের বিনিময়ে, এই গাছের বদলাতে একটা জান্নাতের গাছের জামিন হয়ে গেলাম, তোমাকে একটা জান্নাতের গাছ আমি দাইয়ে দেব। তাও রাজি হলো না। একজন সাহাবী, যেরকম আপনারা বসে আছেন এরকম একজন সাহাবী বসে আছেন, হযরতে আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনে শুনলেন জান্নাতের একটা গাছের জামিনের কথা বললেন আল্লাহর নবী, দয়ার নবী, জিজ্ঞাসা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী গো, যদি ওই গাছটা কোনো লোক যদি খরিদ করে দিতে পারে, তাহলে কি সেই লোকটা জান্নাতের ওই গাছের জামিন আপনি হবেন কি না? বলছেন হ্যাঁ আমি হয়ে গেল। হযরতে আবু তাহাদা বলছেন, ও সাহাবী, সামনে সবাই আছে, বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই গাছটার খরিদ করার জন্য আমার 600 খাজুরের বাগান আছে, আর বাগানের মধ্যে একটা কুমহা আছে পানির, খুব ভালো কুমহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের কুমহাতে পানি খেতে যেতেন, তাহলে ওই কুমহাটা আর বাড়ি সহ আমি সম্পূর্ণ 600 খাজুরের বাগান আর আমি বাড়ি ঘর সব একটা গাছের বদলাতে দিয়ে দিলাম। লোকটা মনে করছে তো মজাক করছে, তো যে না আমি শহীদে দিয়ে দিলাম। যেমনে বলা লোকটা তৈয়ার হয়ে গেল, আর আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় মারলেন। বাড়ির দিকে দৌড় মেরে বাড়ি সন্ধান না বাহির থেকে আওয়াজ দিয়েছেন বিবিকে, বিবি রে আর ঘরে থাকতে হবে না, তাড়াতাড়ি করে তুমি বাড়ি থেকে বাড়িয়ে আইসো। বিবি বলছে, তার বিবিও যেরকম আল্লাহওয়ালি, পুরুষও আল্লাহওয়ালা, ওর ঈমান ছিল ভাই সকল, হাদিসের উপরে আমল করে দেখেছেন। ওইটা কথা আমার বলার উদ্দেশ্য। আবু তাহাদা বলছেন, বিবি রে আর ঘরে থাকতে হবে না, তাড়াতাড়ি করে বাড়িয়া যাও। বিবি বলছে, স্বামী গো, কেনে বাড়ি থেকে বাড়িয়া যাব, কি ব্যাপার? বলছেন আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিবির বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। বলছেন কিসের বিনিময়ে বিক্রি করেছেন? আমি একটা জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। এবারে হযরতে আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে বললেন, তার বিবি বলল, ও আমার স্বামী, আপনি তো খুব বড় ব্যবসা করেছেন, খুব বড় ভালো কাজ করেছেন। কিছুদিন হইল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দ্বারাতে শুনেছি যে জান্নাতে আল্লাহ একটা গাছ যে দিবে, একটা গাছের ছায়া কত বড় হবে, ওই ছায়ার যদি এক কিনারা থেকে একটা খুব তেজ রাফতার ঘোড়াকে দৌড়ানো হয়, চালানো হয়, তাহলে তার কিনারাতে পৌঁছতে পৌঁছতে ৭০ বছর কিংবা ৭০,০০০ বছর লেগে যাবে। ৭০ বছরে কিনে আছে এত বড় ছায়া। ভাই সমাজ বুঝতে পারা গেল লোকটার কি দরকার ছিল। জান্নাতের আশায় জান্নাতকে জান্নাত লাভ করব, জান্নাতের একটা গাছের দাম আছে, এই বলে নিজের ৬০০ খাজুরের বাগানকে যদি দান করতে পারে, তাহলে আমাদের কাছে আল্লাহ তো আমরা ওরকম অনেক দিয়েছেন। রাত দিন শুনছি মাদ্রাসাটা হলো সাদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদ হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি দান করে দেন মাদ্রাসায় মসজিদে, আপনার ওই পয়সাতে মাদ্রাসা চলবে, আপনি নেকির হকদার হয়ে যাবেন। আপনাকে আল্লাহ দানের নেকিটাকে বন্ধ করবে না। যতদিন মাদ্রাসা কায়েম থাকবে কবরে, আপনার নেকিটা পৌঁছতে থাকবে। বলার উদ্দেশ্য আমার হলো ভাই সকল, যে আমি আর আগে বাড়ছি না, বলেছি যে ওয়াদার উপর ইনশাল্লাহ আমি শেষ করব। তো একটা মাদ্রাসা মেলায় কুসুম আমার এলাকাতে চলছে, আমরা এলাকায় বাস করছি, জানছি কিছু মাদ্রাসা আছে যে ওয়াতে কমিটি 10টা 12টা 20